রাজ্যের স্কুলগুলো শিক্ষক শিক্ষিকার স্বল্পতার মুখোমুখি। বলতে গেলে রাজ্যের প্রায় প্রতিটি স্কুল শিক্ষক বদলি করে অন্য সাবজেক্টের শিক্ষককে আরেক সাবজেক্টের শিফট করিয়ে কাজ চালাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? এদিকে 2022-এর নবম শ্রেণীর এসটিজিটির নোটিফিকেশনও বের করা হয়, কিন্তু তাতেও বেশ কিছু গলদ ধরা পড়ে, যেটা নিয়ে ত্রিপুরা হাইকোর্টে পর্যন্ত মামলা হয়। মামলার নিষ্পত্তি পর্যন্ত হয়, পরীক্ষাও হয়, কিন্তু এখনও পর্যন্ত 2 বছর কেটে গেলেও রিজার্ভেশনের পদ্ধতি না মেনে 2022-এর এসটিজিটি কোয়ালিফাইড পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়নি। অনেকবার শিক্ষা দপ্তরে গিয়েও তারা অবহেলার শিকার, অতঃপর তাদেরও পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন তাদের দাবি অতি সত্বর পঞ্চায়েতের পর তাদের ফলাফল সঠিক সিদ্ধান্ত মেনে যাতে প্রকাশ করা হয়। সেই সঙ্গে তারা এও চান যেন তাদের সকলকে একসাথে নিয়োগ করা হয়, এবং সেজন্যই তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানাচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত বর্তমান রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে। 2022 সালে এসটিজিটি এক্সাম হয়েছে, এটা রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরপির সামনে। আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি একজন বিজ্ঞ মানুষ, উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারেজ হয়ে গেছে, তো কী করবে আমরা জানি না, কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন, এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন। আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে, এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি, এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এটা তো আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা একমাত্র কারণ টিচার সংকটে। তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালো একটা ডিসিশন নেবে। ধন্যবাদ। তো এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই? অনেকবার এসেছি, এটা অনেকবার এসেছি। এরকম মনে হয় ঈশ্বরের কাছে যে আমরা যদি প্রেয়ার করতাম তাহলে মনে ঈশ্বর আমাদেরকে দিয়ে দিত। কি বলছে তারা, মানে এতবার আসছেন বারবারে, কিন্তু তাদের বক্তব্যটা কি? টিআরবিটির থেকে স্যাররা বলছে যে আমরা কিছু জানি না, ডিপার্টমেন্ট জানে। ডিপার্টমেন্টের কাছে যদি আমরা, আমাদের অনেক ভাইরা গেছে, ওরা বলছে জানি না, এটা আরও উপর মহলে জানে। যে আমরা যাবো কোথায়? যেখানে যাই কেউ সঠিক কোনো আনসার দিচ্ছে না। সবাই বলছে এটা তো আমাদের দপ্তর নয়, এটা অন্য দপ্তর। রুলিং পার্টির যারা রুলিং সরকার, এরার কাছে তো এই খবরটা থাকবে। গভর্নমেন্টের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট, যাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা যারা কোয়ালিফাই হচ্ছে যাতে সবাইকে একসাথে নিয়োগ করে, এবং ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে সুন্দরতর হয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।